কৃষিতে অসম এখনো পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। উজান এবং উত্তর অসমে 24% কম বৃষ্টি হয়েছে এবার। অগাস্টেও যদি বৃষ্টি না হয় তাহলে অসমে খরা ঘোষণা করা হবে। শুক্রবার এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে চোটে লাল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেন, হাৰিয়ানাত যদি এনেকুৱা খৰাং পীড়িত অঞ্চলত যেতিয়া ৰাইজ হাহাকাৰ হয় তেতিয়া হাৰিয়ানা চৰকাৰে কি কৰে? পঞ্জাৱ চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰীক আপুনি ফোন কৰি সোধক যে পঞ্জাৱত যেতিয়া এনেকুৱা খৰাং কাৰণ সেইবিলাক কৃষি প্ৰধান ৰাজ্য। অসম এখন কৃষি প্ৰধান ৰাজ্য, ইয়াৰ 70% মানুহ কৃষিজীৱী। এতিয়া 70% মানুহৰ এটা বৃহত্তৰ অঞ্চল প্ৰায় 14খন জিলাত আজি খৰাঙৰ মাজত কৃষক ৰাইজ ইমান পৰিচান্ত হোৱাৰ পিছত মুখ্যমন্ত্ৰীয়ে এটা ষ্টেটমেণ্টৰ জৰিয়তে ক'ব বিচাৰিছে যে অসম এতিয়াও প্ৰাকৃতিকভাৱে কৃষিৰ ওপৰত নিৰ্ভৰশীল। কৃষি প্রধান রাজ্য অসম। অসমের 70% মানুষ কৃষিজীবী, অথচ এমন একটি রাজ্যে খরা মোকাবিলায় এখনো বিজ্ঞানসম্মত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন? প্রশ্ন ভূপেন বরার। তেখেতে যে কৈ থাকে উন্নয়নৰ অনিৰুদ্ধ গতি, উন্নয়নৰ অনিৰুদ্ধ গতিয়ে খেতিয়কৰ মাটিডৰা চুবগে কিয় পৰা নাই? আৰু কিমান বছৰ বিজেপি শাসনত ৰাখিলে খৰাঙত মানুহে বৰুণ দেৱতাক বাদ দি পেলাই খেতিডৰা বৰ্তমান পৰিৱৰ্তিত পৰিস্থিতিত বিজ্ঞানসন্মত পদ্ধতিৰে নিজৰ খেতিডৰা উৰ্বৰা কৰি ৰাখিব পাৰিব? তাৰ প্ৰত্যুত্তৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে অসমৰ ৰাইজৰ সন্মুখত ৰাখিলে ভাল হ'ব। বৃষ্টি হচ্ছে না, জলের অভাবে শুকিয়ে গেছে কৃষি জমি। রাজ্যের 14টি জেলায় কৃষকদের মধ্যে তাই হাহাকার। এই পরিস্থিতিতে অগাস্টেও যদি বৃষ্টি না হয় তাহলে গোটা রাজ্যে খরা ঘোষণা করা হবে। শুক্রবার এই মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খৰাং পৰিস্থিতিৰ সন্দৰ্ভত আমি নজৰ ৰাখি আছোঁ আৰু সাধাৰণতে আমাৰ অসমত আগষ্ট মাহলৈকে আমি কঠীয়া পাৰিব পাৰোঁ। বিনা 11 বুলি আমাৰ এটা ভেৰাইটি আছে যি 3 মাহত ধান উৎপাদন হ'ব পাৰে। সেইবাবে আমি পৰিস্থিতিটো অকণমান নজৰত ৰাখিছোঁ আৰু যদি আমি বৰষুণ নাপাওঁ তেতিয়াহ'লে আমি আনুষ্ঠানিকভাৱে খৰাং ঘোষণা কৰিব লাগিব আৰু তাৰ ব্যৱস্থাও আমি ইতিমধ্যে প্ৰস্তুতি কৰি ৰাখিছোঁ। এখানেই শেষ নয়, খরা ঘোষণা করা হলে কৃষকরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আর্থিক সহায়তা লাভ করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। খৰাং ঘোষণা হ'লে PM ফসল বীমা যোজনা আৰু আমাৰ যাক ষ্টেট ডিজাষ্টাৰ ৰেছপন্স ফাণ্ড, এই দুইটাৰ পৰা আমি ৰাজ্যৰ কৃষকসকলক সহায় কৰিব পাৰিম। গতিকে তাৰ ব্যৱস্থা আমি ইতিমধ্যে সাজু কৰি রাখিছোঁ। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই চটেছে কংগ্রেস। ভয়াবহ খরার ফলে কৃষকদের যে দুর্দশা, খরার জন্য এখনো যে শুধুমাত্র বৃষ্টির দিকেই চেয়ে থাকতে হচ্ছে, এজন্য রাজ্য সরকারকে এক হাত নেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। গোটেই উজনি অসম আৰু উত্তৰ অসমৰ কৃষকে এতিয়া ৰাতি টোপনি নাই, কাৰণ পথাৰডৰা যদি নষ্ট হৈ গৈছে তেতিয়াহ'লে এজন কৃষকৰ বা এটা কৃষক পৰিয়ালৰ আগন্তুক বছৰটোৰ গোটেই অৰ্থনৈতিক ভেটিটো তছনছ হৈ যাব। আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কি কৰিছে, এটা ষ্টেটমেণ্ট দিছে যে উজনি অসমত উত্তৰ অসমত বৰষুণ 24% কমিছে। তাৰমানে তেখেতে কি ক'ব বিচাৰিছে? গোটেই দোষটো তাৰমানে বৰুণ দেৱতাৰ ওপৰত দিব বিচাৰিছে যে বৰষুণ কমি গৈছে, বৰুণ দেৱতা প্ৰসন্ন হোৱা নাই, গতিকে মই কি কৰিম? খরা নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরে ফের একবার হিমন্ত বিশ্বকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কংগ্রেসই এই কৌশল কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।